গাইস, ওয়েলকাম টু মাই নিউ এপিসোড অফ মাই আনাদার ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন আর আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। তো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসতেছি, কারণ আজকে ঘুরতে যেতেছি আর ঘোরা ছাড়া তো ভিডিও করা হয় না, কারণ আমার কোনো সময় নাই। তো মোটামুটি সবাই রেডি। অন্তর, হাসান, ফিমেল। অন্তর হাইটাই দিলা না? আচ্ছা যাও, যাই হোক। তো ঘোরার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি নিকলি অষ্টগ্রাম। যদিও এর আগে একটা ব্লগ ছিল আমার পেজের, সবচেয়ে প্রথম ব্লগ, সেটা মোটামুটি ভালোই ভিউ হয়েছিল। যাক, আজকেরটা দেখা যাক। তো ভালো লাগতেছিল না, তাই আজকে ঘুরতে বের হওয়া। অবশ্য আমরা এই কয়েকজনই না, আরো অনেকেই আছে, ওরা আসতেছে, ওরা রাস্তায়। তো ওরা আসলে আমরা একসাথে চলে যাব সবাই। সকলে চলে এসেছি আমরা। তো এখন নৌকা ভাড়া করবো, নৌকা ভাড়া করার পর আমরা রওনা দিয়ে দিব। আর গাইস, আমরা বালিখোলা চলে এসেছি। জায়গা হয়তো অনেকেই চিনেন, কারণ আমি এর আগে একটা ভিডিও করেছিলাম এই জায়গার মধ্যে। তো অনেক রোদ, অবশ্য বাতাস, তাই রোদ ঘুরতে পাওয়া যাচ্ছে না। তো এখান থেকে নৌকা ভাড়া করবো আমরা, নৌকা ভাড়া করে দেন আমরা চলে যাব আমরা আমাদের গন্তব্যে মিঠামইন 0 পয়েন্ট। তারপর সেখান থেকে ঘোরাঘুরি শুরু। এখনো ওরা আসে নাই, যাদের আসার কথা ছিল ওরা গাড়িতে, ওরা আসতেছে। গাইস, জোস একটা ওয়েদার, আর পানির এত ঢেউ, এখন মন চাইতেছে গোসল করতে নামার জন্য, কিন্তু পারতেছি। মোটামুটি সবাই চলে এসেছে, যাদের কথা বলেছিলাম। আকিব আমার বন্ধু। কথা বলতে বলতে নৌকাও নিয়ে ফেলেছি আমরা, অলরেডি উঠে পড়তেছে সবাই। অন্তর আসো, তোরা ব্লগের প্রথমে আছে। আকিব, কি অবস্থা তোর? তোর এলাকার ভাই বাজারের সাথে তো পরিচয় করাই দিলে না। মারজান মনির, কি অবস্থা ভাই? তোমার সবাই চিনে? তুমি কমলা এর চিনে না? বিটলা 1 নাম্বার কমলাকান্দার পানি ডিলার, বিশিষ্ট ব্যবসায়ী, ডিলার বলো না, বিশিষ্ট ব্যবসায়ী। আর গাইস, আমরা রওনা দিয়ে দেওয়া শুরু করে দিয়েছি অলরেডি, সবাই রেডি বসে পড়েছে। মামাও নৌকা ছেড়ে দেওয়া শুরু করতেছে। কারণ অনেকদিন পর, আর সবচেয়ে ভয়ের বিষয় হচ্ছে এত বড় বড় ঢেউ আসতেছে। এখানে একটু কম ঢেউ, কিন্তু সামনে অনেকটা বেশি ঢেউ, অনেক বড় বড় ঢেউ আসতেছে।
গাইস আমরা মোটামুটি গন্তব্যের কাছাকাছি। তো নৌকা থেকে নেমে গেলাম, নৌকা ওখানে বেরানো হয়েছে। সবাই একটু হেঁটে প্রথমে রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসায় যাব, সেখানে একটু ঘুরে তারপর আমরা 0 পয়েন্টে চলে যাব। আর এখন হচ্ছে এই সময়তে মানে এই জায়গায় পানি আসে আর অনেক দর্শনার্থীরা আসে ঘোরার জন্য। দেখেন প্রত্যেকে এখানে যতগুলো নৌকা আছে সবাই ভাড়া করে নিয়ে এসেছে ঘোরার জন্য। দেখেন অনেকগুলো নৌকা। আর এখন দুপুর, আর কিছুক্ষণ পরে এতটাই ভিড় হবে এখানে যে এখানে দাঁড়ানোর মতো অবস্থা থাকবে না। এখন হয়তো একটু কম, অনেকে আসতেছে রাস্তায়, আবার অনেকেই ঘুরে চলে গেছে। গন্তব্যে পৌঁছে গেছি, অলরেডি সবাই চলে এসেছি। তো এই হচ্ছে শিয়ালকোনা রাস্তা, যেটা প্রথম করার সময় আমরা আসতে পারি নাই, কারণ আমাদের পরীক্ষা চলতেছিল ওই সময়, তাই আসা হয় না। তারপর আমরা চলে গেছি বাড়িতে। তো আজকে সময় হলো তাই আর কি আসলাম। খুবই ভালো লাগতেছে এই জায়গায় আসে, কারণ ওই বাতাস চারদিকে আর এত বড় বড় ঢেউ, চারদিকে পানি, দেখেন প্রচুর পানি। তো আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করবো, খাওয়া দাওয়া করবো, তারপর এখান থেকে চলে যাবো গোসল করতে। ঘোরার চর যে জায়গা, যেখানে সবাই গোসল করার জন্য যায়, ঘোরার জন্য একটু সামনের দিকে যেতে হচ্ছে, অনেক বাতাস কারণ, আর এদিকে এত মানুষ, ছবি তোলার মতো জায়গা পাইতেছি না। মোটামুটি ছবি তোলা শেষ আমাদের, ওদের এখনো শেষ হয় নাই, ওরা সবাই ছবি তোলাতে ব্যস্ত। তো এখান থেকে খুব শীঘ্রই চলে যাব, শুধু এই আলপনাটাই দেখতে এসেছিলাম। ঠিক আছে, ঘোরাঘুরি মোটামুটি শেষ। তো এখন গোসল করতে যাওয়ার পালা, ঘোরার চল না। আর গাইস কথা বলতে বলতে আবারও রাষ্ট্রপতির বাড়ির সামনে, যদিও আমি এর আগে একবার ব্লগ করেছিলাম, একবার না 2বার ব্লগ করে সবকিছু দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। তো এখানে আর নতুন করে দেখানোর মতো কিছু নাই। দেখেন কত ভিড় এখানে। তো আমরা এখানে এসেছি গোসল করার জন্য, দেন আমরা এখানে গোসল করে তারপর আমরা বাড়িতে চলে যাব। তো এখন সব ভাই ব্রাদার্স একসাথে আমরা লাভ দিব, গোসল করবো। হিমেল তুমি কই? হিমেল গোসল করবে না তো এদিকে আও।
এখানে এসে খুবই মজা করলাম ভাই ব্রাদার্সদের সাথে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার পেজ হলে ফলো দিয়ে রাখবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে ভিডিওটা এর বেশি বড় করব না, এখান থেকে আমরা ভিডিওটা শেষ করতে যাচ্ছি, কারণ আমার ফোনে চার্জ নাই, চাইলেও আর ভিডিও করতে পারবো না। তো সকলকে ধন্যবাদ।